মা পার্বতী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দেবী এবং শিবের সহধর্মিণী। তিনি দেবী দুর্গা, কালী, গৌরী, মহাদেবী এবং উমার বিভিন্ন রূপে পূজিত হন। তার উপাসনা প্রধানত শক্তি তত্ত্বের সঙ্গে জড়িত। মা পার্বতীকে প্রকৃতির প্রতীক এবং শক্তি ও শক্তির উৎস হিসেবে গণ্য করা হয়। তিনি ভক্তদের মধ্যে শক্তি, মঙ্গল এবং শান্তি দান করেন। পার্বতীর জন্ম ও পরিচয়। পার্বতী শব্দটি এসেছে পার্বত থেকে, যার অর্থ পাহাড়। পার্বতী হলেন হিমালয়ের রাজা হিমালয় এবং রানী মেনকার কন্যা। এই কারণেই তাকে হিমালয় কন্যা বা গিরিরাজ কন্যা বলা হয়। পুরাণ অনুসারে তিনি তার পূর্বজন্মে সতী ছিলেন, যা শিবের প্রথম স্ত্রী। সতী যখন নিজের বাবার যজ্ঞে আত্মাহুতি দেন, তখন তিনি পার্বতী রূপে পুনর্জন্ম গ্রহণ করেন। শিবের সঙ্গে বিবাহ। পার্বতীর জন্মের প্রধান উদ্দেশ্য ছিল শিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং পৃথিবীতে দুষ্ট শক্তির বিনাশ করা। পুরাণে বলা হয়েছে যে পার্বতী ছোটবেলা থেকেই শিবকে নিজের স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি কঠোর তপস্যার মাধ্যমে শিবকে তুষ্ট করেন এবং তাকে বিবাহ করেন। শিব ও পার্বতীর দাম্পত্য সম্পর্ক একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং সহযোগিতার নিদর্শন। দেবী পার্বতীর বিভিন্ন রূপ। পার্বতীকে হিন্দু ধর্মে নানা রূপে পূজিত করা হয়। তার প্রতিটি রূপের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও গুরুত্ব রয়েছে। এক, দুর্গা। মা পার্বতীর এই রূপে তিনি দশভুজা এবং মহিষাসুর বধকারিণী। তিনি শক্তির প্রতীক এবং ভক্তদের রক্ষা করেন। দুই, কালী। কালী রূপে তিনি ক্রোধ ও ধ্বংসের দেবী। এই রূপে তিনি অসুর বিনাশ করেন এবং শত্রুদের ধ্বংস করেন। তিন, গৌরী। গৌরী রূপে তিনি শান্ত, কোমল এবং সুন্দর। এই রূপে তিনি গৃহস্থ জীবনের সুখ সমৃদ্ধির প্রতীক। চার, ত্রিপুরা সুন্দরী। তিনি বিশ্বরূপিণী এবং সৃষ্টির রূপ। এই রূপে তিনি সৃষ্টির শক্তি এবং মহাজাগতিক সৌন্দর্যের প্রতীক। পাঁচ, সতী। তার পূর্বজন্মের নাম ছিল সতী। শিবের প্রতি তার অগাধ প্রেম এবং ভক্তি এই রূপের মূল বৈশিষ্ট্য। ছয়, অন্নপূর্ণা। এই রূপে তিনি ভক্তদের খাদ্য ও সম্পদ প্রদান করেন। সাত, চণ্ডী। চণ্ডী রূপে তিনি অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধের দেবী। দেবী পার্বতীর সঙ্গে সংযুক্ত প্রতীক। দেবী পার্বতীর প্রতীকসমূহ তার ব্যক্তিত্ব ও শক্তি প্রকাশ করে। এক, তিন নয়ন। পার্বতীর তিনটি নয়ন তার জ্ঞান ও অন্তর্দৃষ্টি বোঝায়। দুই, ত্রিশূল। ত্রিশূল তার শক্তি এবং ধ্বংসের ক্ষমতার প্রতীক। তিন, কমল ফুল। এটি তার শান্তি, সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। চার, সিংহ। সিংহ তার সাহস এবং শক্তির প্রতীক। পার্বতী ও শিবের সন্তান। পার্বতী ও শিবের দুই প্রধান সন্তান হলেন গণেশ এবং কার্তিকেয়। এক, গণেশ। গণেশ হলেন বুদ্ধি, জ্ঞান এবং বাধা অপসারণের দেবতা। তিনি সব পূজার শুরুতে পূজিত হন। দুই, কার্তিকেয়। কার্তিকেয় হলেন যুদ্ধ এবং সাহসের দেবতা। তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন। পুরাণ ও কাহিনীতে পার্বতীর ভূমিকা। হিন্দু ধর্মের অনেক পুরাণে দেবী পার্বতীর কাহিনী উল্লেখ রয়েছে। এক, শিবপুরাণ। শিবপুরাণে তার তপস্যা, শিবের প্রতি প্রেম এবং তাদের বিবাহের কাহিনী বর্ণিত হয়েছে। দুই, দেবী মহাত্ম্যম। এখানে তার শক্তিরূপে দুষ্ট শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কাহিনী উল্লেখ রয়েছে। তিন, কুমার সম্ভব। কালিদাসের রচনায় দেবী পার্বতীর শৈশব, তপস্যা এবং শিবের সঙ্গে বিবাহের কাহিনী তুলে ধরা হয়েছে। উপাসনা ও উৎসব। দেবী পার্বতীর পূজা হিন্দু ধর্মের বিভিন্ন অংশে অত্যন্ত জনপ্রিয়। এক, নবরাত্রি। নবরাত্রি উৎসবের সময় তার বিভিন্ন রূপে পূজা করা হয়। দুই, তেজ উৎসব। বিশেষ করে উত্তর ভারতে পার্বতীর গৌরী রূপে পূজা করা হয়। তিন, মহাশিবরাত্রি। শিব ও পার্বতীর মিলনের দিন হিসেবে এই উৎসব পালন করা হয়। আধুনিক যুগে দেবী পার্বতীর গুরুত্ব। আধুনিক যুগে মা পার্বতী নারীদের শক্তি ও সাহসের প্রতীক হিসেবে বিবেচিত হন। তিনি নারীদের জীবনের সমস্ত ক্ষেত্রের বাধা অতিক্রম করার অনুপ্রেরণা যোগান। তিনি নারী শক্তি ও মাতৃত্বের রূপক। উপসংহার। মা পার্বতী শুধুমাত্র শক্তির দেবী নন,
তিনি প্রেম, দায়িত্ব এবং আত্মত্যাগের প্রতীক। তার উপাসনা ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং শক্তি নিয়ে আসে। তার বিভিন্ন রূপের মাধ্যমে তিনি জীবনের সমস্ত দিককে স্পর্শ করেন এবং ভক্তদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেন। হিন্দু ধর্মের দর্শনে তিনি আদ্যাশক্তি এবং মহামায়া হিসেবে পূজিত।